আপনি যদি একটা চোরকে আন্দরকিল্লা মসজিদের সামনে একদিন একটা চুরির কারণে হাত কেটে দিতেন, দ্বিতীয় দিন বাংলাদেশে একটা চোরকেও খুঁজে পাওয়া যেত না। 235 বছরের ইতিহাসে 60টার উপরে নির্বাচন, 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর মধ্যে নারী নেতৃত্বের স্লোগান তারা দিয়ে থাকে, আপনি শুনে আশ্চর্যিত হয়ে যাবেন যে তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে কেমন গ্রহণ করেছেন। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের নেতৃত্বে নারী থাকবে তারা কখনো সফলকামী হতে পারবে না। 47 জন প্রেসিডেন্ট হলো, এত নারী স্লোগান তারা দেয়, একজন নারীকে আজ পর্যন্ত তারা প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে বসায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই যে খাদ্যস্তূপটা ডেকে রাখলা, এটা হলো মানুষকে ধোঁকা দেওয়া। মান গাশশা ফালাইসা মিন্নি, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেছে যে 40 দিন কোনো খাবারকে গুদামজাত করে এই সিন্ডিকেট করে, তার মাথার উপর থেকে আল্লাহর কুদরতি হাত দূরে সরে যায়, আল্লাহর লানত তার মাথার উপর পড়ে। আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আছে, ব্যবসায়ীরা তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, সৎ ব্যবসায়ীরা নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে থাকবে। সৎ একজন ব্যবসায়ী যদি সহি শুদ্ধ নবীর তরিকা অনুযায়ী ব্যবসা করতে পারে, দুনিয়ায় সফলকামী, আখিরাতেও আল্লাহর কাছ থেকে সে পুরস্কার পাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সংস্কারক যারা রাষ্ট্রের নীতি নির্ধারক এদের কাছে বলবো, বাজারের মধ্যে একদল তাকওয়া ভিত্তিক আল্লাহওয়ালা দিয়ে মনিটরিং করানোর মাধ্যমে যারা সিন্ডিকেট এই ব্যবসা করে, এই সিন্ডিকেট ভেঙে দেন। যতদিন এই বাজার সিন্ডিকেট না ভাঙ্গা হবে ততদিন আমার দেশে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সিরিয়ালগত 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতটিকে আবর্তন করে সুন্নাহ এবং বিজ্ঞানের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব, যদি রব্বুল আলামিন আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দীক্ষা দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা একটা তাকবীর দিব যাতে শয়তান দূরীভূত হয়ে যায়। নারায়ে তাকবীর। হয় নাই, আরো আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সরল অনুবাদ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে ওহীর ভাষায় ১৫০০ বছর আগে জানিয়েছেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী হে, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা অধিক পরিমাণ আমি আল্লাহর জিকির করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সুন্নতে মুতাহহারার মধ্যেই রয়েছে মানবতার কল্যাণ, মুক্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করছি, 19,69,50,000 বর্গ মাইলের এই ছোট্ট এক পৃথিবী, বর্তমান যুগটা হলো দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আধুনিক যুগ। এই আধুনিক যুগের মধ্যে নানা মতাদর্শের, নানা বর্ণের, নানা ধরনের মানুষ এই পৃথিবীর মধ্যে আমরা পরিলক্ষিত করতে পারি। এমন একটি সময়ের মধ্যে, এমন একটি সময়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনি শুনলে আশ্চর্যজনিত হয়ে যাবেন যে বর্তমান 800 কোটি মানুষের ভিতরে 11.9% লোক যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা নিজেদেরকে এইথিস্ট, নাস্তিক পরিচয় দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে কেউ বা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা যীশু খ্রিস্টকে মান্য করে থাকে। ইহুদি যারা রয়েছে তারা ডেভিডকে মান্য করে থাকে। যারা এইথিস্ট, নিজেদেরকে নাস্তিক পরিচয় দেয়, তারা চার্লস ডারউইনের বিবর্তনবাদকে গ্রহণ করে থাকে। পৃথিবীর এমন এক সিচুয়েশনের মধ্যে আপনি আমি দাঁড়িয়ে রয়েছি, যখন একদল যুব সমাজ, পৃথিবীর একদল মানুষ ধর্ম বলতে কোনো কিছুই কেউ মান্য করতে চায় না। বরঞ্চ আমরা যখন বলতে চাই যে তোমরা আইডল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করো, যদি আইডল হিসাবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে পারো, তোমরা ইহকালেও সফলকামী হয়ে যাবে, পরকালেও সফলকামী হয়ে যাবে। তখন তারা আমাদেরকে ছুলে দেয় যে আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসাবে গ্রহণ করব, ওনার মধ্যে কি আছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাকের দিকে আপনি যদি গুগলের ভিতরে সার্চ দেন, পৃথিবীর মধ্যে মহামানব কে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে,
গুগল আপনাকে এই পৃথিবীর মধ্যে যারা ধর্ম নিয়ে কথা বলেছে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধের কথা বলবে। যারা রাষ্ট্র নিয়ে কথা বলেছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের কথা বলবে। যারা জ্ঞান নিয়ে কথা বলেছে স্যার আইজ্যাক নিউটনের কথা বলবে। সর্বোচ্চ এতটুক বলবে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার। বাট আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন আমরা গুগলের ভিতরে সার্চ দিব, গুগল আপনাকে আমাকে জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল গিভার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ মেসেঞ্জার, এজ এ কমান্ডার। চূড়ান্তভাবে তারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ নট অনলি এ রিলিজিয়াস লিডার বাট অলসো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ মদিনা। পৃথিবীর সবাই বলতে এই কথা বাধ্য হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কেন মান্য করব, ওনার সুন্নতকে আমরা জীবনের মধ্যে কেন আদর্শ হিসাবে গ্রহণ করব। সবাই বলেছে যেমনি ভাবে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ঠিক অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেও কোনো ভুল নাই। বরঞ্চ একটা সুন্নতকে যে ব্যক্তি পালন করতে পারবে তার ইহকালেও কল্যাণ থাকবে, আখিরাতেও কল্যাণ থাকবে। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন ১,০০০ বছর আগে জানিয়ে দিলেন, হাবিব তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, যারা এই কথা বিশ্বাস করবে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এ কথার উপর যারা ইস্তেকামত নিজের মধ্যে রাখবে, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই রে হাবিব, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ। যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করবে, তাদের জন্য ইহকাল আর পরকালের জন্য আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তাদের জন্য আদর্শ, তাদের জন্য আইডল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমাদের জন্য তো কোরআন আছে, যে আমাদের জন্য কোরআন আছে, কোরআনই তো আমাদের জন্য যথেষ্ট। তাহলে আবার আইডল হিসাবে কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন করব? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা গ্রহণ করব? মনে রাখবেন, মানুষের স্বভাবজাত একটা বৈশিষ্ট্য হলো মানুষ শুধুমাত্র পড়ে কোনো কিছু আত্মস্থ করতে পারে না। মানুষ যতক্ষণ পর্যন্ত না বাস্তবে প্র্যাকটিক্যাল চর্চা না করবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ হতে পারবে। যারা এমবিবিএস ডাক্তার যখন সার্টিফিকেট হাতের মধ্যে আসে, এট ফার্স্ট সে ডাক্তারি শুরু করতে পারে না যতক্ষণ না সে ইন্টার্নি শুরু করবে। কথা বলেন। যারা গাড়ির ড্রাইভার, এরা শুধুমাত্র খাতা কলমে পড়েই সীমাবদ্ধ নয়, বরঞ্চ যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল না শুরু করবে ততক্ষণ পর্যন্ত সে রাস্তার মধ্যে গাড়ি চালানোর সরকার থেকে পারমিট পাবে। আল্লাহ বলছেন কোরআনটাই তোমাদের জন্য যথেষ্ট নয় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তোমরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করে বলছেন, শোনো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। শ্রেষ্ঠ ধর্ম কি? সবাই বলেন, নাম কি? শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ পড়ার নাম নয়। ইসলাম শুধুমাত্র রমজানে রোজা রাখার নাম নয়। ইসলাম শুধুমাত্র টাকা হলে আল্লাহর ঘর কাবার পর্যন্ত জিয়ারত করার নাম নয়, বরং তো ইসলাম হলো ওইটা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম হলো 5টা বিষয়ের সমষ্টিগত রূপরেখার নাম। 1 নাম্বার, আপনার আকীদা ঠিক করতে হবে। আপনার আকীদা যতক্ষণ পর্যন্ত সহি না হবে, যত নামাজ রোজা ইবাদত করেন আল্লাহ পর্যন্ত যাবে। কথা বলেন, যাবে। 2 নাম্বার, আপনার ইবাদত ঠিক করতে হবে। 3 নাম্বার, আপনার চরিত্র ঠিক করতে হবে। 4 নাম্বার, আপনার মুআমালাত। 5 নাম্বার, আপনার মুআশারাত। মানে কি, আপনাকে শুধুমাত্র এই 3.5 হাত বডি কি দাঁড় করালে হবে না, আপনাকে মানুষের মতো মানুষ হতে হবে। কথা বলেন না? মানুষের মতো মানুষ বলতে কি আপনার মধ্যে ন্যায় নীতি থাকবে, সত্যবাদিতা থাকবে। কোন মুসলমান নবীর কোন উম্মত মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন না কেন? কোন মুসলমান নবীর উম্মত
তার মধ্যে ন্যায় নীতি ব্যতীত অন্য কিছু টু পাইস থাকবে না, তার মধ্যে দুর্নীতি থাকবে না, তার মধ্যে থাকবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার মধ্যে থাকবে নবীর সুন্নাত। যতদিন তার মধ্যে নবীর সুন্নাত থাকবে ততদিন সে সফলকামী হবে, কিন্তু যতদিন সে নবীর সুন্নাত কোরআন থেকে দূরে যাবে দুনিয়ার মধ্যে সে ব্যক্তি সফলকামী হতে পারবে। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويذكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا لفي ضلال مبين। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন, হাবিবরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দরাদমের মধ্যে পাঠিয়ে মুমিনদের প্রতি চরম ইহসান অনুগ্রহ আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। ওগো নবীজি, আমি কেন আপনাকে পাঠিয়েলাম, কেন এই দুনিয়ার মধ্যে আপনি আগমন করলেন? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে হাবিবের কথা, হাবিবকে কেন পাঠানো হয়েছে রব্বুল আলামিন কোরআনের ভাষায় বড় চমৎকার করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী হে, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহকে পেতে চায়, ওগো নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যাতে আপনাকে অনুসরণ করে। ওগো নবীজি, তারা যদি আপনাকে অনুসরণ করতে পারে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর বরত্বের কথা আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি হলাম গফুরুর রহিম। কেউ যদি গুনাহ করার পর আপনার দরবারের মধ্যে যেতে পারে, কেউ যদি গুনাহ করার পর আপনার দরবারে যায় আর আপনি যদি তাদের জন্য রিকোয়েস্ট করেন, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে। কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসাল নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। কেন আমরা নবীজিকে আমাদের আইডল হিসাবে গ্রহণ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমের জীবনী থেকে আপনি দেখতে পারেন, নবীজির 10 বছরের খাদেম ছিলেন হযরতে আনাস বিন মালিক। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়ার পর আমার মা উম্মে সুলাইম আমাকে নবীজির কাছে নিয়ে গেলেন। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর আমার মা বললেন, ওগো নবীজি, আপনি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসলেন, সাহাবায়ে কেরামগণ ঝাঁকে ঝাঁকে আপনার হাত ধরে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে গিয়ে বললেন, ওগো নবীজি, আমি পূর্ণিমার চাঁদের মধ্যে একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই। আমি সাহাবায়ে কেরামদেরকে বললাম, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার, শোনো রে, আরবের মধ্যে যে পূর্ণিমার চাঁদ আছে, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ 1000 গুণে সৌন্দর্য বেশি। হযরতে আনাস বলেন, আমি 10 বছর নবীজির খেদমত করলাম। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম করে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, এই পৃথিবীর মধ্যে মানুষটা কেমন তার স্ত্রী বলতে পারবে, এই পৃথিবীর মধ্যে মানুষটা কেমন তার খাদেম বলতে পারবে, এই পৃথিবীর মধ্যে মানুষটা কেমন তার ঘরের মানুষেরা সবচেয়ে বেশি ভালো বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা?
হযরতে আনাস নবীজির 10 বছরের খাদেম বললেন, ফালাম ইয়াদ্রিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি নবীজির 10 বছরের খেদমত করলাম। এই 10 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহর হাবিব কোনো একদিন আমাকে ধমক দেয় নাই। যদি কোনো কাজের প্রয়োজন হতো আমি প্রথম নবীজির মুখে দেখতাম, মুখ মোবারকে দেখতাম মুস্কি আসি, তারপর আল্লাহর হাবিব আমাকে কোনো কাজের আদেশ করতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের আদর্শ, তোমাদের আইডল একমাত্র আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। হযরতে আনাস বিন মালিক ডাক দিয়া বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম 10টি বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করলাম। ফালাম ইয়াদ্রিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তো আমাকে প্রহার করেনি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তো আমার সাথে মুখ দিয়ে বেজার করে কোনো কিছু দেখানি নাই। বরঞ্চ দয়াল নবীজি প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কিছুর প্রয়োজন হতো আমি দেখতাম নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মোবারকের মধ্যে সর্বপ্রথম মুচকি থাকতো, তারপর আমাকে কোনো কাজের আদেশ করতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটা জিনিস আপনি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে উদারতা, ক্ষমা কেমন ছিল। 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে নবীজি মক্কাতুল মুকাররমার মধ্যে জীবনকে পরিচালনা শুরু করলেন। আরবের মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারল না। প্রথম অবস্থায় নবীজিকে আল আমিন বললেন, নবীজিকে সাদেক বললেন, কিন্তু যেই দিন নবীজি একক আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এই দিন থেকে নবীজির আপন চাচা থেকে শুরু করে সবাই বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত বিরোধিতা শুরু করে দিল। এমনকি নবীজিকে পাগল পর্যন্ত বলা বলি শুরু করলো। নবীজির আদর্শ নিয়ে ঠাট্টা বিদ্রূপ শুরু করলো। নবীজি যদি কোনো জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, মাথার মধ্যে ওটের নারী বুড়িগুলি এনে ছেড়ে দিত। চূড়ান্ত পর্যায়ে নবীজিকে হত্যার ষড়যন্ত্র করলো। এই রকমের চূড়ান্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হাবিবিরে, আমি আল্লাহ আপনাকে আদেশ করলাম আপনি হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে যান। নবীজি মক্কার অত্যাচার সহ্য করলেন। মাঝখানে তায়েফের মধ্যে নবীজি গেলেন। তায়েফের মানুষগুলো নবীজিকে চিনতে পারলেন না। এমনকি নবীজির নুরানি গা মুবারক থেকে অজহর দ্বারায় রক্ত মুবারক তারা পাথর দিয়ে নিক্ষেপ করে বাহির করলো। হযরতে যায়েদ এসে নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি তাদেরকে বদদুয়া দেন। হযরতে জিব্রাইল এসে বললেন, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন 2 পাহাড় দিয়ে আমি তাদেরকে চাপ দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে চাই। নবীজি বললেন, ইন্নী লাম উবআসুল লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমা। শোনো রে জিব্রাইল, শোনো রে যায়েদ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য আসি নাই, বরঞ্চ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছি। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে গেলেন। মদিনার ইহুদি সমস্যা, মদিনার মুনাফিকি সমস্যা, এমনকি মদিনার মানুষগুলো, মদিনার মধ্যে যারা ইহুদি ছিল, নবীজিকে হত্যার পর জন্য বিষ প্রয়োগ করে খাদ্যের মধ্যে নবীজিকে খাওয়ালেন, হত্যার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। এত কষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। এইবার নবীজি যেই দিন মক্কা বিজয় করলেন, সেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মক্কা থেকে মদিনার মধ্যে নবীজি গেলেন, চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন এইবার নবীজিকে বিজয় দান করবেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এইবার চূড়ান্ত বিজয়ের জন্য নবীজি যখন আবার মক্কা বিজয়ের জন্য মক্কায় যাচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় যখন করে ফেললেন, মক্কাতুল মুকাররমার মধ্যে নবীজি যখন গেলেন, আরবের মানুষ, মক্কার মানুষগুলো ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে দাঁড়িয়ে রইলেন। নিশ্চিত নবীজি আজকে শাস্তি দিবেন, শাস্তি ছাড়া কোনো কথা হতে পারে না। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা
ইযহাবু আনতুমুত তুলাকা, শোনো রে মক্কাবাসী, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যে আমাকে এত কষ্ট দিয়েছ, নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছ, আমার শরীরের রক্ত মোবারক জড়িয়েছ, পাগল বলেছ, আমার আদর্শের বিরুদ্ধে তোমরা কথা বলেছ, শোনো শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইযহাবু আনতুমুত তুলাকা। মক্কা বিজয়ের পর সমগ্র আরববাসীদেরকে নবীজি ডাক দিয়া বললেন, শোনো শোনো, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? এইটা আবার সম্ভব কি? আপনি চিন্তা করছেন? একে তো নবীজির বিরুদ্ধে কথা বললো, কথা বলাটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই আল আমিন আস-সাদিক বলেছে, এরাই আজকে নবীজিকে পাগল বলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, বন্ধু আপনার জবাব দিবেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ চরিত্র দিলাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত হলেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা শুরু করে দিল, নিজ মাতৃভূমি ছাড়তে বাধ্য করলো। নবীজি গেলেন হিজরত করে মদিনার মধ্যে। আরে এক রাস্তা বন্ধ করেছে, আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব রাস্তা একটা বন্ধ, আপনার জন্য হাজারো রাস্তা খুলে গেছে। মদিনার মধ্যে যাওয়ার পর সাদ বিন মুআজ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোত্রের সকলকে নিয়ে আসলাম, আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানাই দেন। যে মদিনার মধ্যে গেলেন, 14,000 স্কয়ার ফিটের মদিনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 32 লক্ষ স্কয়ার ফিটে রূপান্তরিত করে দিলেন। এইবার যখন মক্কা বিজয় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে বলেন, তোমাদের আমার সম্পর্কে ধারণা কি যে আপনি নিশ্চিত আমাদেরকে কতল করার জন্য আদেশ করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইযহাবু আনতুমুত তুলাকা। শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছি, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, হেদায়েত মুক্তি নিয়ে তোমাদের জন্য আগমন করেছি। আমি আজকে জানিয়ে দিলাম, পৃথিবীর মধ্যে সকলকে আমি মাফ করে দিলাম। এই আদর্শ থাকার কারণেই তো রাসূলুল্লাহকে সবাই মানতে বাধ্য। কথা বলেন না কেন? আজকে আমরা কেউ যদি ভুল করলে আমরা ক্ষমা করতে চাই না। কথা বলেন না? ক্ষমার নীতি যদি থাকে, ডাবল পুরস্কার কয়টা? যদি আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাই একজন আরেকজনের প্রতি, এই ক্ষমার নীতি উদারতা আমাদের মধ্যে না থাকে, এই বাংলাদেশে কখনো শান্তি আসতে পারে না। কথা বলেন না কেন? মানুষকে ক্ষমা করা শিখতে হবে, শিখতে পারলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিতে পারবেন। তবে আবার কঠোরও হতে হবে। কথা বলেন না কেন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ইহুদিকে আঘাত শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে অনেক আঘাত করলেন, মাঝখানে ইহুদিটা থুতু নিক্ষেপ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরামগণ বললেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ইহুদিকে আঘাত করলেন আবার ছেড়ে দিলেন, বিষয়টা তো বুঝলাম না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়েছিলাম এই ইহুদিটা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে কথা বলেছে। আমি আলী জানি, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে, এই পৃথিবীর মধ্যে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমি তাকে শাস্তি দিলাম, কিন্তু এইবার সে আমাকে তুতু নিক্ষেপ করেছে। এইবার আমার ভিতরে নফস যেটা আছে এটা আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। আলী তোমাকে আঘাত করেছে, কত দুঃসাহস! এইবার শয়তান প্রলুব্ধ শুরু করে দিল। আমি আলী এইবার চিন্তা করলাম, এইবার যদি তাকে আঘাত করি, এটা আমার ব্যক্তি স্বার্থের জন্য আঘাত করা হবে। এতক্ষণ আমি তাকে আঘাত করেছিলাম রাসূলুল্লাহর ভালোবাসার কারণে, এইবার যে থুতু নিক্ষেপ করার কারণে তাকে ছেড়ে দিয়েছে, এইবারও আমি ছেড়ে দিলাম রাসূলুল্লাহর আদর্শ মান্য করে। বলেন আল্লাহু আকবার। কখন আপনি কঠোর হবেন? শরীয়তের বিধান হলো, চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। কথা কন নাকি? আপনি যদি একটা চোরকে আন্দরকিল্লা মসজিদের সামনে একদিন একটা চুরির কারণে হাত কেটে দিতেন, দ্বিতীয় দিন বাংলাদেশে একটা চোরকেও খুঁজে পাওয়া যেত না। কথা বলেন না কেন? কেউ যদি জেনা করে, শাস্তি শরীয়ত যেটা দিয়েছে আপনি যদি প্রয়োগ করতে পারেন, যে পিতামাতার দায়িত্ব হলো 7 বছরে সন্তানকে নামাজের আদেশ করা, 10 বছরে প্রহার করা। একটা স্ত্রী যদি পরক্রিয়ার সাথে যুক্ত হয়ে যায়, আপনার প্রথম দায়িত্ব হলো ওই স্ত্রীকে আপনি ওয়াশ করবেন। দ্বিতীয় দায়িত্ব হলো ওয়াশ যদি সে মান্য না করে বিছানা আলাদা করবেন। 3 নাম্বার আপনি তাকে প্রহার করবেন। প্রহার করার ক্ষেত্রে শরীয়ত নীতি নির্ধারণ দিয়েছে। 4 নাম্বার অপশনের মধ্যে সূরা নিসার 34 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, চতুর্থ তুমি তাকে তালাক দিতে পারবা। আমি বিশ্বাস করি কোরআনের আইন যদি আমার দেশের মধ্যে বাস্তবায়ন হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি বাস্তবায়ন হতো, এই সোনার বাংলাদেশ সোনায় রূপান্তরিত হয়ে যেত। কথা বলেন না কেন? কিন্তু আমরা নেই না। আমরা ওই যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা আসলে আমরা বলি এইটা আবার কোন সুন্নত। আমরা সুন্নতকে নেগলেক্ট চোখে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, না, আমাদেরকে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে, আমাদেরকে বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে। যেই দিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে জানবেন, যেই দিন আপনার জবান থেকে বাইর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, যেই দিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনলে আপনার হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যাবে, ঈদে মিলাদুন নবীর শব্দটা শুনলে হৃদয়ের মধ্যে আনন্দ হবে, ওই দিন আপনি বুঝতে পারবেন আপনি একজন সত্যিকার আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে একজন মুসলমানের নীতি এইটা হবে, পৃথিবীর মধ্যে একজন আশিক রাসূলের নীতি এইটা হবে, তারা তাদের নবীর ক্ষেত্রে কারোর সাথে কম্প্রোমাইজ করবে না। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হতে পারে, মুফাসসির হতে পারে, শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তি হতে পারে, পলিটিশিয়ান যেই হোক না কেন, তার মধ্যে যদি আমার নবীজির ভালোবাসা তাজিম না থাকে, আমি তাকে সম্মান করতে পারবো না। কথা বলেন না কেন? আর ব্যক্তিরা যদি একটা মুচিও হয়, এলাকার সবচেয়ে নিম্ন স্তরের একটা ব্যক্তিও যদি হয়, তার মধ্যে যদি আমার রাসূলের সুন্নত ভালোবাসা থাকে, তাকে আমি মাথার মধ্যে করে রাখবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, আধুনিক এই যুগের মধ্যে একদল ভাইয়েরা আছেন যারা কোরআনকে চ্যালেঞ্জ করে। আপনারা জানেন ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বিজ্ঞানী ছিলেন। 1976 সালের 26শে সেপ্টেম্বর সে ফ্রান্সের বিজ্ঞানী হওয়া সত্ত্বেও প্রায় 3000 বছর লোহিত সাগরে ডুবে থাকা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করলো। তার মূল মাকসাদ ছিল কোরআনের মধ্যে ভুল ধরা। কোথায় ভুল ধরা? সবাই বলেন। কোরআনে ভুল ধরতে চেয়েছিল, যে কোরআনের মধ্যে ভুল ধরবো, বলে এইটা আবার কেমন কিতাব যে দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। সৌদি বাদশাহ, মিশরের বাদশাহ এই দুইজনের পার্সোনাল ডাক্তার থাকা সত্ত্বেও দীর্ঘকাল সে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতকে সামনে নিয়ে সে বলেছে, পৃথিবীর মানুষদেরকে আমি জানিয়ে দিতে চাই যে কোরআনের ভুল ধরতে আমি চেয়েছিলাম। আমি ডক্টর মরিস বুকাইলি যখন কোরআন অধ্যয়ন করেছি, ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করেছি, আমি দেখলাম কোরআনে 1500 বছর আগে ফেরাউন সম্পর্কে যা বলা হয়েছে সূরা ইউনূসের 92 নম্বরে, তা আল্লাহ সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছে। বাইবেল, কোরআন এন্ড সায়েন্স বই লিখে পৃথিবীর মানুষদের নজর কেড়েছে ডক্টর মরিস বুকাইলি। পৃথিবীর মানুষদেরকে বলেছে, একটা জায়গায় তোমরা এই রকমের প্ররোচনায় পড়বা না, কোরআন নিয়ে কেউ বিরোধিতা করবে না। ঠিক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং জাপানের একদল বিজ্ঞানীরা, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে নিয়ে চ্যালেঞ্জ করলো। বলেন নাউজুবিল্লাহ। এরা বলল, সহিহ বুখারীর হাদিস, ইজা ওয়ালাগাল কলবু ফিল ইনাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে কুকুর যদি কোনো পাত্রের ভিতরে মুখ দেয়, তোমরা ওই পাত্রটা 7 বার ধৌত করবে এবং 4বার মাটি দিয়ে সেটাকে নেগড়াবে। বিজ্ঞানীরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা নাকি সত্য, ওনার সুন্নাত নাকি সত্য। আমরা চ্যালেঞ্জ করলাম, এইবার আমরা প্রমাণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস, কোন সুন্নাহ মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। 1885 সালের 23শে মার্চ লন্ডনের মধ্যে উইলিয়াম মুর, হুগো শেভেস এরা দীর্ঘ গবেষণার পর দেখলো একটা কুকুরকে তারা নিয়ে এসে পাত্রের ভিতরে কুকুরের মুখ দিয়ে ঢুকানোর পর সেটার ভিতরে কুকুর তার লালা ফেললো, কুকুর দূরে চলে গেল। এবার তারা তাদের সেই যন্ত্রগুলো দিকে চূড়ান্ত রেজাল্ট অন্বেষণ শুরু করলো। একবার ধৌত করলো, দেখলো বিষ প্রয়োগ সেখানে রয়ে গেছে। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠবার, সপ্তমবার, 7 বার ধৌত করার পর তারা দেখলো যে এখনো কিছুটা ব্যাকটেরিয়ার মধ্যে আছে। আল্লাহু আকবার। ঠিকই 8ম বার যখন মাটি দিয়ে নিগড়ানো হলো, দেখা গেল এইবার কুকুর যে পাত্রের ভিতরে মুখ দিয়েছে ওইটার সব ব্যাকটেরিয়াগুলো শেষ হয়ে গেল, খতম হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। জাপানের বিজ্ঞানীরাও ঠিক একই ঘটনা দেখলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যেই তথ্য পৃথিবীর মানুষদেরকে দিয়ে গিয়েছে এই কুকুরের মুখ সম্পর্কে, কুকুর যেই পাত্রে মুখ লাগায় তোমরা 7 বার ধৌত করবে, 8ম বার মাটি দিয়ে নেগড়াবে, ঠিক আধুনিক যুগের সায়েন্স গবেষণা করে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যা বলেছে 21শ শতাব্দীর মধ্যে সেটা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে প্রমাণিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সবাই বলেছে দ্য ফাউন্ডার অফ ইসলাম, ইনফ্যাক্ট দ্য প্রমোটার টু দ্য ফার্স্ট সোশ্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রেভলিউশন অফ হুইচ হিস্ট্রি গিভস মেনশন। সবাই বলেছে, শোনো,
কোন সভ্যতার মাধ্যমে মানুষদের নৈতিক চরিত্রের পরিবর্তন হতে পারে না। শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, একমাত্র যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সভ্যতার পরিবর্তন করেছে, ওনার আদর্শের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদের চরিত্রের পরিবর্তন হতে পারে। বলেন সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট খ্রিস্টান ধর্মের অনুসারী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বইয়ের মধ্যে একটা বই লেখলেন, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, পৃথিবীর 100 মনীষীর জীবনী। সেখানে আদম নবীর জীবনী আনলেন, মুসা নবীর জীবনী আনলেন, আইনস্টাইনের জীবনী আনলেন, পিথাগোরাসের জীবনী আনলেন, স্যার আইজ্যাক নিউটনের জীবনী আনলেন। 100 মনীষীর জীবনী এনে তিনি চূড়ান্তভাবে রিপোর্ট দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মাইকেল এইচ হার্ট সকলের জীবনী গবেষণা করে দেখলাম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রবান, শ্রেষ্ঠ আদর্শবান যদি কাউকে বলতে হয়, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নির্বাচন হয়েছে, কথা বলেন না কেন? নির্বাচন হয়েছে না? 235 বছরের ইতিহাসে 60টার উপরে নির্বাচন, 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর মধ্যে নারী নেতৃত্বের স্লোগান তারা দিয়ে থাকে, আপনি শুনে আশ্চর্যিত হয়ে যাবেন যে তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে কেমন গ্রহণ করেছেন। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের নেতৃত্বে নারী থাকবে তারা কখনো সফলকামী হতে পারবে। 47 জন প্রেসিডেন্ট হলো, এত নারী স্লোগান তারা দেয়, একজন নারীকে আজ পর্যন্ত তারা প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে বসায় নাই। কথা বলেন না কেন? পৃথিবীর মধ্যে ইহুদি ধর্ম, এরা জানে সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? কোন একজন ইহুদি আর একজন ইহুদি, দুই ইহুদির মাঝখানে সুদ খায় না। এরা সুদ প্রচার করে বিধর্মী, তাদের দৃষ্টিতে যারা বিধর্মী তাদের কাছে। এরা নিজের মধ্যে সুদ খায় না, কারণ জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে সামনে রেখে সুদের খারাপের দিকগুলো বর্ণনা করেছেন। সুতরাং সুদ যদি ইহুদিরা খায়, ইহুদিরা দ্রুত ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগের সপ্তাহে তাকে প্রশ্ন করা হয়েছে, এই মার্কি এই যে মধ্যপ্রাচ্যের নির্বাচন হচ্ছে, এই যুদ্ধ সম্পর্কে আপনার রায় কি? ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নবী রাসূলেরা বলে গিয়েছেন যে মধ্যপ্রাচ্য থেকে কিয়ামত শুরু হবে। আল্লাহু আকবার। তো ডোনাল্ড ট্রাম্প তো খ্রিস্টান ধর্মের অনুসারী, সেখানে নবীজির হাদিস নিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে ইউফ্রেটিস রিভার, ইরাকের সেই নদীটা স্বর্ণে পরিণত হয়ে যাবে। 80টা দেশ যুদ্ধ করবে, সেই যুদ্ধের মধ্যে 1000 লোক অংশগ্রহণ করলে 999 জন মারা যাবে। মুসলমানদেরকে নিষেধ করা হয়েছিল, এখানে যাবে না। এরা ইহুদি ঠিক, এরা খ্রিস্টান ঠিক, সব কিছু সত্ত্বেও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মান্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহকে মান্য করে, কিন্তু আপনি আমি মুসলমান হয়ে সেইটা গ্রহণ করতে পারি না। কথা বলেন না কেন? আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নতগুলো আমাদেরকে দিয়েছেন কত ফজিলতপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত যেটা আমাদের কাছ থেকে চলে গিয়েছে, সুন্নতটা হলো তোমরা রাত্রেবেলা আগে আগে ঘুমাবে, ফজরের সময় দ্রুত ঘুম থেকে জাগ্রত হবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতদের ফজরের মধ্যে আপনি বরকত দান করে দেন। সাইয়েদেনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা পাওয়া যায়, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে একদিন বললেন, ফজরের পর ঘুম থেকে ঘুমানো দেখে বললেন, তুমি কেমন নির্বোধ, ফজরের সময় ঘুমাচ্ছ? এই ফজরের সময় যারা ঘুমায় আল্লাহ যে রিজিক বন্টন করে, ওই রিজিক বন্টন থেকে সে দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। 3টা সময় ঘুমাবেন না। কয়টা সময়? নাম্বার 1 ফজরের সময় যখন সূর্য উদিত হয়। নাম্বার 2 যখন নামাজের মধ্যে আপনি দাঁড়ান। নাম্বার 3 এই যে দিনের মাজলিসে আপনারা যখন বসবেন, এই রকমের মজমার মধ্যে যখন বসবেন, এই 3 সময় ঘুমালে আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হয়। বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে ফজরের সময় সূর্য উদয়ের সময় ঘুমাতে নিষেধ করেছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্লিপ রিসার্চ সেন্টার রিপোর্ট দিল যে একজন মানুষ যখন সূর্য উদয়ের সময় ঘুমায়, তখন তার শরীরের মধ্যে যে জিন আছে, কি আছে? এটা জিন শয়তান না, এটা মানুষের শরীরের মধ্যে এক ধরনের জিন আছে। এটা সায়েন্টিস্ট গবেষক যারা এরা বুঝবে যে মানুষ যদি রাত্রেবেলা ঘুমায়, তাহলে তার এই রাত্রেবেলা দেরিতে ঘুমানোর কারণে তার শরীরের 6% জিন নষ্ট হয়ে যায়। আর ব্যক্তিরা যদি কন্টিনিউ ঘুমকে বেত্রাঘাত করে, ঘুমের সেই নিয়মতান্ত্রিক অবস্থাটাকে ছিন্ন করে সকালবেলা কন্টিনিউ ঘুমায়, 97% জিন ছন্ন ভিন্ন হয়ে যায়, যার কারণে সে মানসিক সমস্যায় ভুগতে পারে, হার্টের সমস্যায় ভুগতে পারে, শারীরিক সমস্যা সহ শত সমস্যার মধ্যে সে ভুগতে পারে। মনে রাখবেন, 1500 বছর আগে রাসূলুল্লাহ বলেছেন সূর্য উদয়ের সময় ঘুমাবে না। আজকে আধুনিক যুগে বিজ্ঞান সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর আগের সেই সুন্নাহ আবিষ্কার করে তার সত্যতা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা সুন্নাত,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে প্রথম তোমরা হাত ধৌত করবে, হাত ধৌত করে তোমরা দস্তরখানা বিছাবে, দস্তরখানা বিছিয়ে ডান হাত দিয়ে খাদ্য গ্রহণ করবে। খাদ্য যদি পড়ে যায় লোকমা দিয়ে সেগুলো আবার তুলবে, এর মধ্যে বরকত পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের 3টা নীতি বললেন, এক অংশ খাবার, এক অংশ পানি, এক অংশ খালি রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, পেটের কিছু অংশ যদি তুমি খালি রাখতে পারো এর মধ্যে বরকত আছে। কেমন বরকত? বিজ্ঞান আজকে দেখেছে কোন মানুষ যদি পেট খালি রাখে, যে মানুষের যত ধরনের রোগ আছে সব রোগের মূল হলো মানুষের পেট ভর্তি খাবার। সবাই বলেন না কেন? সব কিছুর মূল মানুষের পেট ভর্তি খাবার। কিন্তু সায়েন্স আবিষ্কার করেছে কোন মানুষ যদি খাদ্য খাওয়ার ক্ষেত্রে এই নীতি গ্রহণ করতে পারে, পেটের কিছু অংশ সে ব্যক্তি খালি রাখতে পারে, সেই ব্যক্তি অসুস্থ হবে না। বাদশাহ হারুনুর রশিদের একটা ঘটনা না বললেই নয়। বাদশাহ হারুনুর রশিদ একবার রোম সম্রাট থেকে একজন ডাক্তার ডাকলেন, হাফসি থেকে একজন ডাক্তার ডাকলেন, ভারতীয় উপমহাদেশ থেকে একজন ডাক্তার ডাকলেন, পারস্য থেকে একজন ডাক্তার ডাকলেন। 4 ডাক্তার ডেকে বলেন, আপনারা বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, আপনাদের কাছে আমার একটা অনুনয় আছে, আপনারা আমাকে এমন একটা ট্রিটমেন্ট দিবেন যাতে আমি কখনো অসুস্থ না হই। কি না হই? আপনাদের কাছে এমন ট্রিটমেন্ট আসেনি? আরে কথা বলেন না কেন? যে আমি যাতে কখনো অসুস্থ না হই। বাদশাহ হারুনুর রশিদের এই কথা শুনে পৃথিবীর শ্রেষ্ঠ 4 ডাক্তার ডাক দিয়ে বলল যে আপনি কৃষ্ণ আল্লিস খাবেন, আপনি হেলেঞ্জার দানা খাবেন, আপনি গরম পানি খাবেন, এগুলো খেলে কখনো অসুস্থ হবেন না। যিনি চূড়ান্তভাবে রেজাল্ট দিলেন হাফসি ডাক্তার, তিনি ডাক দিয়ে বলেন, বাদশাহ আপনারা যেই পরামর্শ আপনি গ্রহণ করতেছেন এর মধ্যে সবসময় সুস্থ থাকার ট্রিটমেন্ট নাই। আপনাকে আমি একটা আমল সুন্নত থেকে বলি, এইটা যদি আপনি মান্য করতে পারেন আপনি সফলকে আমি। বললো কি কথা? ডাক দিয়ে বললো, বাদশাহ আপনি যখন খাবার গ্রহণ করবেন ক্ষুধা যতক্ষণ পর্যন্ত না লাগবে খাবেন না, আবার ক্ষুধা থাকতেই প্লেট থেকে উঠে যাবেন। সুবহানাল্লাহ, আজকে বাড়িতে যাই কইবেন আর আওয়াজ দিয়ে বলেন। মানে কি পেট খালি রাখার কথা বলা হয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বললেন দেহের রাজধানী হলো কলব, ওই কলবকে যদি তুমি জিন্দা রাখতে পারো সমস্ত শরীর জিন্দা থাকবে। কলব যদি অসুস্থ হয়ে যায় শরীরই অসুস্থ হয়ে যাবে। ওই কলব জিন্দা রাখার 5টা আমল আছে। কয়টা? ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি নকল করেছেন 5টা আমল যে করবে তার কলব অসুস্থ হবে না। 1 নাম্বার সব সময় আল্লাহর জিকির করা। কার জিকির? 2 নাম্বার কোরআন তেলাওয়াত করা। 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া। 4 নাম্বার দ্বীনের মজলিসে বসা। 5 নাম্বার পেট খালি রাখা। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আজ আধুনিক বিজ্ঞান দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবার গ্রহণের আগে একটু লবণ গ্রহণ করার জন্য, খাবারের পরেও একটু লবণ খাওয়ার জন্য। বিজ্ঞান আজকে গবেষণা করে দেখলো কেউ যদি খাবারের আগে লবণ গ্রহণ করে তাহলে তার মুখের মধ্যে লবণের কারণে স্বাদ এনে দেওয়া হয়, আবার শেষেও যদি লবণ গ্রহণ করা হয় একটু মিষ্টি খাওয়া হয়, একটু পানি খাওয়া হয়, এই 3টা জিনিস যদি খাবারের শেষে গ্রহণ করা হয় তাহলে তার পেটের ভিতরে এমন একটা স্যালাইন হয় যার কারণে পেটের সমস্যা থেকে সে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিরে ভাই, এই আধুনিক যুগের মধ্যে বিজ্ঞান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিনিসগুলো আবিষ্কার করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা 1000 বছর আগে বলেছে সব সত্য, কিন্তু অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। 2টা জিনিস শিখে গেলাম, কোরআন সুন্নাহ যতদিন ধরে রাখবে বিপদ আসবে না। আজকে আমরা কোরআন থেকেও দূরে, সুন্নাহ থেকেও দূরে, এই যে কারণে আজকে পৃথিবীর মধ্যে আমাদের মধ্যে নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের এই নির্যাতন থেকে পরিত্রাণের একটাই পদ্ধতি, আবার কোরআন পড়তে হবে, আবার রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবেসে রসুলের সুন্নতকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, তাহলে কি বুঝলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব। হযরতে আনাস নবীজি সম্পর্কে এই কথা বললেন। নবীজির স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন। গোটা কোরআনটাই হলো আমার স্বামীর চরিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম। এখনো পর্যন্ত হযরতে জারির মুসলমানের মুসলমানিয়ত গ্রহণ করেন নাই।
হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন নবীজির কদমের মধ্যে আসলেন মুসলমান হওয়ার জন্য, সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জারিরকে দেখলেন। হযরতে জারির সম্পর্কে হযরত ওমর বলেছেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার নবীজির উম্মতের মাঝখানে হযরত ইউসুফ হলেন হযরতে জারির। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর ছিল। নবীজি যখন হুজরা মোবারকের মধ্যে সব সাহাবীদের মাঝখানে জারিরকে দেখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও জারির, তুমি এই দিকে আসো। নবীজি ওনার গা মোবারক থেকে একটা চাদর দিলেন, তুমি এটা বিছিয়ে বসো। হযরতে জারির হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে ধরে রাখলেন আর কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন, জারির কেন কান্না করতেছ? হযরতে জারির বললেন, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আপনি। ওগো নবীজি, আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর আপনি। ওগো নবীজি, আপনার ভালোবাসার কারণে আবু বকর, ওমর, ওসমান, আলী, মুসআব ইবনে উমাইর সব সাহাবীরা জীবনকে আপনার কদমের নিচে ছেড়ে দেয়। ওগো নবীজি, আপনার ভালোবাসার কারণে সবাই বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আপনার পায়ের নিচে কুরবান হয়ে যাক। নবীজি, আপনার গাবো মার্কার চাদর আমাকে দিলেন, কেমন করে আমি ওই চাদরটা আমার শরীরের নিচে বিছাবো? নবীজি, আমি বিছাতে পারবো না। ওগো নবীজি, আমি কাজ করতে পারবো না। নবীজি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। ঘটনা আমি যেইটা বলতে যাচ্ছি, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদেমকে একদিন ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, মদিনার বনু কাইনুকা বাজারের মধ্যে গিয়ে তুমি একটা ঘোড়া ক্রয় করে নিয়ে আসো। খাদেম একটা ঘোড়া ক্রয় করে নিয়ে হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জারির বললেন, ও খাদেম, তুমি কোনটা ক্রয় করে নিয়ে আসলা? বলল এইটা। বলল এইটার দাম কত? বলল 300 দিরহাম। বলল যাও, এটার যে মহাজন তাকে খুঁজে নিয়ে আসো। খুঁজে নেওয়া আসা হলো। হযরতে জারির বললেন, না, এইটার দাম 300 নয়, এইটার দাম হলো 500 দিরহাম। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর চিন্তা করলেন, আবার বললেন, না, এইটার দাম 500 দিরহাম নয়, এইটার দাম 800 দিরহাম। সাহাবায়ে কেরামগণ যখন জানলেন এই ঘটনা, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জারির, তুমি এমন কি ঘটনা ঘটালা? মদিনা সাহাবায়ে কেরামদের মধ্যে তোমার প্রশংসা জোরানো হচ্ছে, তোমার প্রশংসা করা হচ্ছে। হযরতে জারির বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের মধ্যে যেই দিন আসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মুসলমান বানালেন আর আমাকে বললেন, জারির রে, সব সময় তুমি মানুষের কল্যাণের জন্য কাজ করবা, অকল্যাণকামী হবা না। আমার খাদেমটা হয়তো বা গোড়াটাকে ক্রয় করে বিজয়ী হয়েছে না, আমি মানুষকে বেজার করতে চাই না, এই জায়গার মধ্যে ঠকাতে চাই না। ওই খাদেমকে ডাক দিয়ে বলল, যাও মহাজনকে নিয়ে আসো। মহাজন যখন আসলো তাকে 800 দিরহাম দিয়ে বললে, ভাইরে, তোমাকে জানিয়ে দিলাম, আমার খাদেম হয়তো বা তোমাকে ঠকিয়েছে, আমি তোমাকে ঠকালাম না, এই 800 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। আপনি চিন্তা করতে পারতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কি আদর্শ? মানে বাজার থেকে একটা জিনিস ক্রয় করে নিয়ে এসেছে, এখন শরীয়ত আর কিছু বলে না, যেহেতু ক্রয় বিক্রয় হয়েছে, ইজাব কবুল হয়ে গেছে দুইটা, আর কোনো এখানে দরাবাধা নাই। কিন্তু হযরতে জারির বলছেন, না, নিয়ে আসো খাদেমকে। খাদেমকে ওই নিয়ে আসো মহাজনকে নিয়ে আসো। বললো, ভাই 300 দিরহামে ক্রয় করেছে, এটা 300 দিরহাম না, এটার দাম হলো 800 দিরহাম, তোমাকে আমি 800 দিরহাম দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আপনি তাকিয়ে দেখেন আমাদের বাজার ব্যবস্থাগুলোর দিকে। মসজিদে নবী থেকে বাইর হলেন, রাস্তা দিয়ে হাঁটছেন, দেখেন একটা বিশাল খাবারের স্তূপ ঢাকা, আল্লাহ সাল্লাম হাত দিলেন, দেখলেন ভিজা। রাসূলুল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলে, এটার মহাজনকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি মহাজন। আল্লাহর হাবিব সাল্লাম বললেন, তুমি এই যে খাদ্য স্তূপটা ডেকে রাখলা, এটা হলো মানুষকে ধোঁকা দেওয়া। মান গাশশা ফালাইসা মিন্নি, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেছে যে 40 দিন কোনো খাবারকে গুদামজাত করে এই সিন্ডিকেট করে, তার মাথার উপর থেকে আল্লাহর কুদরতি হাত দূরে সরে যায়, আল্লাহর লানত তার মাথার উপর পড়ে। কথা বলেন না কেন? এজন্য যারা এখন আমাদের গভর্নমেন্টের মধ্যে রয়েছে, সংস্কার হচ্ছে আমাদের দেশের মধ্যে। কথা বলেন না কেন?
আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আছে, ব্যবসায়ীরা তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, সৎ ব্যবসায়ীরা নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে থাকবে। সৎ একজন ব্যবসায়ী যদি সহি শুদ্ধ নবীর তরিকা অনুযায়ী ব্যবসা করতে পারে, দুনিয়ায় সফলকামী, আখিরাতেও আল্লাহর কাছ থেকে সে পুরস্কার পাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সংস্কারক যারা, রাষ্ট্রের নীতি নির্ধারক, এদের কাছে বলবো, বাজারের মধ্যে একদল তাকওয়া ভিত্তিক আল্লাহওয়ালা দিয়ে মনিটরিং করানোর মাধ্যমে যারা সিন্ডিকেট এই ব্যবসা করে, এই সিন্ডিকেট ভেঙে দেন। যতদিন এই বাজার সিন্ডিকেট না ভাঙ্গা হবে, ততদিন আমার দেশে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার বললেন, শোনো শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য আমার সুন্নতে মুতাহহারা, সুন্নতের আদর্শ রেখে গেলাম। সাহাবায়ে কেরামগণ কেমন নবীজিকে ভালোবাসতেন, কেমন সুন্নতটাকে পালন করতেন। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান জিন নুরাইন, ওনার নাম হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার মধ্যে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হয়ে তিনি মক্কার মধ্যে প্রবেশ করলেন। সারাটা রাত্র মক্কার মধ্যে রইলেন। সকালবেলা আরবের বড় বড় কাফেরদের সঙ্গে ওনার একটা মিটিং আছে। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ভাই ডাক দিয়ে বলেন, এ উসমান জিন নুরাইন, আপনি তো আজকে কাফেরদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি দেখা করতে যাচ্ছেন, মোস্ট ওয়েলকাম। কিন্তু আপনি তো দীর্ঘদিন মক্কা ছেড়ে মদিনার মধ্যে গিয়েছেন, আপনার তো আরবের রীতি নীতি সম্পর্কে জানা নাই। শোনেন, আপনাকে জানিয়ে দিলাম, এই আরবের মানুষগুলোর টাকনুর নিচে যার যত বেশি কাপড় ঝুলে থাকে, আরবের লোকেরা ওই লোকটাকে তত বেশি গুরুত্ব দিয়ে থাকে। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই ঘটনা বললেন, হযরত উসমান জিন নুরাইন ডাক দিয়ে বললেন, শোনো রে বেকুফের দলেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, লা হাকাযা ইজরাতু সাহিবুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাকে বলেছো টাকনুর নিচে যাতে আমি কাপড় পরি, না না না, এটা পড়তে পারবো না। আমার নবীজির সুন্নত, আমার নবীজির আদর্শ হলো টাকনুর উপরে কাপড় পরা। লা হাকাযা ইজরাতু সাহিবুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, টাকনুর উপরেই কাপড় পরে যাব। গোটা আরব বিশ্ব যদিও আমার বিরুদ্ধে চলে যায়, তারপর আমি নবীজির একটা সুন্নত থেকে দূরে যেতে পারবো না। বলেন আল্লাহু আকবার। হযরত উসমান জিন নুরাইন উসমানে গানি ডাক দিয়ে বলে, এই বেকুফের দল, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার মধ্যে আছে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে মক্কা ছেড়ে মদিনায় গেলাম, ইয়াসরিবে গেলাম, পৃথিবীর সব সফর করলাম, ওই নবীর ভালোবাসার জন্য, সুন্নতের জন্য সব ছাড়তে পারি। গোটা আরব বিশ্ব যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তারপরও আমি বলবো আমার নবীর সুন্নত আমি ছাড়তে পারবো না। কথা বলেন না কেন? মনে রাখবেন, বরকত প্রাপ্তি, দুনিয়ার বরকত কেউ দিতে পারবে না, বরকত একজনে দিতে পারেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আজকে আমাদের ঘরগুলো থেকে বরকত ছুটে যাচ্ছে, প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম, মাস শেষে আয় হতাশ, ছেলের আপদ বিপদ, ঘরে অশান্তি, স্ত্রীর পরকিয়া ইত্যাদি লেগেই আছে। আমাদের ঘরের মধ্যে বরকত নাই। কথা বলেন না কেন? মনে রাখবেন, বরকত যদি ঘরের মধ্যে নিয়ে আসতে চান, 10টা আমল আছে। কয়টা? সবাই বলেন। বরকত প্রাপ্তির 1 নাম্বার আমল হলো তাকওয়া ভীতি নিজের মধ্যে আনতে হবে। আমি একজনকেই ভয় করব, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? মসজিদের আজান হচ্ছে, বাড়ির মধ্যে থাকা যাবে না। রমজানে রোজা রাখছেন, দিনের বেলা পানি খেয়ে রোজা ভাঙ্গা যাবে না। হ্যাঁ, আপনি দুগুনা করছেন, যুব সমাজ দুগুনা হয়ে যাচ্ছে, দুনিয়ার কেউ দেখতেছে না, দেখতেছে একজন, তিনি কে? 2 নাম্বার, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম বলে ঘরে প্রবেশ করবেন, ঘরে বরকত দিবেন একজন, তিনি কে? 3 নাম্বার, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজে আত্মীয় স্বজনের ভালো ব্যবহার নাই, অথচ রাসূলুল্লাহর সুন্নাহ আদর্শ হলো, আত্মীয় তোমার বোন যদি থাকে তার সম্পদ বুঝিয়ে দাও, বোন যদি থাকে তার হক প্রতিষ্ঠা করো। যতক্ষণ আত্মীয়র সম্পর্ক ছিন্ন করা হবে, ততক্ষণ পর্যন্ত ওই সমাজে শান্তি আসতে পারে। 4 নাম্বার, সকালবেলা যার যার কর্মের মধ্যে যাওয়া। সকালবেলা ফজরের সময় ঘুমাবেন না, ফজরের সময় ব্যবসার মধ্যে যাবেন, আগে আগে ঘুম থেকে উঠবেন। 5 নাম্বার,
মাঝে মধ্যে দান সৎকা করা। 6 নাম্বার ঘরের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক করা। 7 নাম্বার নিজে এবং পরিবারের মধ্যে নামাজের প্রচলন করা। 8 নাম্বার বাড়ির মধ্যে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করা। 9 নাম্বার সালামের প্রচলন করা। 10 নাম্বার যেই বাড়ির ঘুম থেকে ঘুমানো পর্যন্ত সুন্নাত থাকবে, এই 10টা আমল যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরে বরকত আসবে, রহমত আসবে, বারাকা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা আমাদের মধ্যে নিতে হবে। এই সুন্নাত যদি আমাদের জীবনের মধ্যে না আসে, আপনি আমি সফলতার দ্বার প্রান্তে দাঁড়াতে পারবো না। মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে কেউ তো স্থায়ী নয়, এই দুনিয়ার মধ্যে সবাই হলো ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? উই হ্যাভ এ লট অফ মিশন অ্যান্ড ভিশন দ্যাট উই উইল হ্যাভ টু ফুলফিল। জান্নাত ইজ আওয়ার ডেস্টিনেশন, but we do not know our destination. I do believe, আমি এই কথা বিশ্বাস করি, death is the beginning of life. কিছুদিন পর, কিছু সময় পর এমন একটা মৃত্যুর সময়ের মধ্যে আপনি আমি দাবিত হব যেটা আগামীর জীবনের শুরু। কথা বলেন? আমাদের প্রত্যেকের জীবনের মিশন আর ভিশন আছে। মিশন ভিশনে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাপ্তি, মিশন ভিশন হলো জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? তো এই মিশন আর ভিশন আপনি আমি ততক্ষণ পর্যন্ত নিজের মধ্যে এনে সফলকামী হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আপনার আমার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আসবে। আপনারা ফ্রান্সিস ফুকাইমার একটা বই আছে, দ্য এন্ড অফ হিস্ট্রি এন্ড দ্য এন্ড লাস্ট ম্যান, গন্তব্য বলা হয়েছে পৃথিবীর শেষ মানুষ, শেষ দর্শন। ইহুদি খ্রিস্টানেরা রেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নন, শেষ নন। তারা বলেছে গণতন্ত্রের ভার্সন হলো পৃথিবীর শেষ। ফ্রান্সিস ফুকাইমা যেই বইটা লিখেছে, কিন্তু আরেকটা বই দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, স্যামুয়েল হেংটিংটন লিখেছেন পৃথিবীর মধ্যে বিভিন্ন সভ্যতা এসেছে, হিব্রু সভ্যতা, মিশরীয় সভ্যতা, আরাবিয়ান সভ্যতা, বিভিন্ন সভ্যতা পৃথিবীর মধ্যে এসেছে। চূড়ান্তভাবে পৃথিবীর মানুষ এই রায় দিয়েছে আগামীতে একটা সভ্যতা আসতেছে যেইটার নাম মুসলিম সভ্যতা। যেই সভ্যতার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত থাকবে, কোরআন থাকবে, সেইটা হলো পৃথিবীর মধ্যে খেলাফত ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আর যেইটার মধ্যে মানুষের মধ্যে শান্তি আসতে পারে। কথা বলেন? সমাজের মধ্যে অন্যায়, সমাজের মধ্যে দুর্নীতি, সমাজের মধ্যে পাপাচার, সমাজের মধ্যে মিথ্যা আছে কিনা? কথা বলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পৃথিবীর মধ্যে আগমন করে সর্বপ্রথম সাহাবীদেরকে সত্যবাদী করলেন। কথা বলেন? আবু জাহেলের কাছে গিয়ে কেউ নিরাপদ না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে পৃথিবীর সবাই নিরাপদ। কথা বলেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়েতিম নিরাপদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই নিরাপদ। তিনি আজকে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালকে তিনি মানুষদেরকে ভালো পথের ডাক দিচ্ছেন, পরের দিন দুইজনের মধ্যে সমস্যা মিটমাট করে দিচ্ছেন। এই দিকে একদিনে, দুই দিনে, তিলে তিলে 63টা বছরের মাধ্যমে গোটা পৃথিবীকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পরিবর্তন করে দিয়েছেন, যেই পরিবর্তনের কারণে আজকে 2024 কিয়ামত পর্যন্ত সেই সফলতার জারি থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ব্যর্থ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে সুন্নত নিতে পারি না। কথা বলেন? আমাদের ঘুমগুলো কেমন হয়? আমাদের ঘুম হয় রাত্রে 3টার সময়। কথা বলেন? মাই হাম্বল রিকোয়েস্ট, হিলফুল ফুজুর ইসলামী যুব সংঘের আজকের মাহফিল, আমার যুবক ভাইয়েরা, আমি আনন্দিত উদ্দীলিত যে আমার যুব সমাজেরা, হিলফুল ফুজুর সংগঠনের ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, এলাকাবাসী মিলে এত সুন্দর একটা সামিয়ানা প্রতি বছর আপনারা টানান। আমি বলছি বাংলাদেশে প্রতি বছর 6 লক্ষাধিকের উপর ওয়াজ মাহফিল হয়। মারহাবা বলেন, আর আওয়াজ দিয়ে বলেন মোস্ট ওয়েলকাম। প্রতিটা কমিটিকে এত মাহফিল হয় আমাদের মধ্যে। সবচেয়ে আনন্দ আপনারা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আলোচনা, ওইটা পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল। কথা বলেন? নারায়ে রিসালাতের স্লোগান সবাই লিখতে পারে না। কথা বলেন না কেন? এটার জন্য ভাগ্য লাগে। হ্যাঁ, এটা সবাই পারে না, এটার জন্য খুশনসিব লাগে। আপনারা আনন্দিত তো আমি বলতে চাচ্ছি আমার যুব সমাজের ভাইদেরকে, 1 নাম্বার আজকে এই যে সমাজের মধ্যে সংস্কার হচ্ছে, আমরা সমাজ করব রাসূলুল্লাহর জীবনী থেকে। 1 নাম্বার সংস্কার করতে হবে নিজের থেকে। কথা বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজ ততক্ষণ করেন নাই যতক্ষণ না তিনি ওইটা না করেছেন। কথা বলেন না কেন? এজন্য সংস্কার হবে নিজের থেকে। কথা বলেন না কেন? আমি যদি ঠিক হই, আমার ডানে উনি ঠিক হয়, বামে উনি ঠিক হয়, সামনে উনি ঠিক হয়, আগামীকাল চোর বাংলাদেশে কোথায় থাকবে? কথা বলেন না কেন? এজন্য সংস্কারের ফর্মালিটি আমাদেরকে কোরআন থেকে নিতে হবে।
কথা বলেন। 2 নাম্বার যুব সমাজদের কাজ হলো নীতি নৈতিকতা, সত্যবাদিতা, ন্যায় বিচার, তাকওয়া অনুযায়ী জীবনকে পরিচালনা করা। 3 নাম্বার, আমাদের জীবন থেকে যেই জিনিস ছুটে যাচ্ছে সেটা হলো সময়কে মূল্যায়ন করতে আমরা জানি না। কথা বলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। সময় মহামূল্যবান এক জিনিস, এইটা অতিথির মতো ঘরে আসবে, চলে গেলে আর খুঁজে পাবে না। সময়কে মূল্যায়ন করতে হবে। 4 নাম্বার, আমরা তো এমন জাতি, উম্মাতুন ইকরা লা তাকরা। আমাদের প্রথম স্লোগান হলো পড়ো। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমাদের প্রথম স্লোগান ছিল পড়ালেখা করা। অথচ আজকে আমরা মুসলিম জাতি পড়াশোনা থেকে অনেক দূরে চলে গেছি। কথা বলেন না কেন? আজকে আমাদের ঘরে কোরআনুল কারীম রেখে দিলাম, একটা সুন্নত পড়তে পারি না, একটা হাদিস পড়তে পারি না। যুব সমাজ যারা আছে পড়ালেখা থেকে যোজন যোজন মাইল দূরে চলে যাচ্ছে। না, আপনি লেখাপড়া থেকে দূরে চলে যাবেন, পরিবারে শান্তি আসতে পারবে না। যে সমাজের মধ্যে লেখাপড়া আসবে, জ্ঞান আসবে, ওই সমাজে বরকত দিবেন একজন, তিনি কে? 5 নাম্বার যুব সমাজের কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর স্টাইলে জীবনকে সাজানো। এই 5টা কাজ যেই সমাজে থাকবে ওই সমাজে রহমত, বরকত আসবে। ওই সমাজে ইয়াবা, নেশা, বাবা আসতে পারে না। ওই সমাজের মধ্যে সফলতা দিবেন একজন, তিনি কে?